হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আপকামিং ইন্ডিয়ান সিনেমার কিছু ট্রেলার এবং টিজার নিয়ে। সবথেকে ফার্স্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে রাজা সাহেবের টিজার নিয়ে, যেটা কালকে রিলিজ হয়েছিল। লাইভ রিয়াকশন আছে আমার হিন্দি চ্যানেলে, অবশ্যই কি আপনারা চেক আউট করবেন। তো এর হিন্দি টিজার এবং তেলেগু টিজার সবই বেরিয়েছে। তো আমি টিজারটি দেখলাম, ঠিক আছে, এটা নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে আমাদের কুবেরা, যেটা ধানুষ নাগার্জুন এবং রশ্মিকা মান্দানা স্টারার আপকামিং ফিল্ম, যেটা 20 তারিখ রিলিজ হবে। সেই ফিল্মের অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়ে গেছে। সেই ট্রেলারেরও লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এবং এখন আমরা বাংলা রিভিউ করবো এই ট্রেলারটির, কারণ এর হিন্দি ভার্সন আমি যখন লাইভ রিয়াকশন দিই তখন দেখিনি, তারপরে আমি দেখেছি। তারপরে লাস্ট কথা বলবো হচ্ছে আমাদের একে নিয়ে, কানাপ্পা বলে একটি সিনেমা আছে যাতে বিষ্ণু মঞ্চু মেল লিড চরিত্রে আছে, প্রভাসের ক্যামিও আছে, অক্ষয় কুমারের ক্যামিও আছে এবং মোহনলালেরও ক্যামিও আছে। তো এই ফিল্মটারও একটা অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়ে গেছে। এই ট্রেলারটা নিয়ে কথা বলবো, চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যদি কথা বলে হচ্ছে রাজা সাহেবের টিজার নিয়ে। তো এই টিজারটা আমার জন্য একটা ডিসেন্ট টিজার আমার মনে হয়েছে। টিজারটা বেশ দেখতে ভালো লাগছে, প্রভাসকে খুব সুন্দর লাগছে, একটা লিন বডি সে এখানে করেছে এবং তাকে একটা মাচো সেই মির্চি মুভিতে যেরকম আমরা প্রভাসকে দেখেছিলাম সেরকম একটা স্লিক স্টাইলিশ খুব লাগছে প্রভাসকে, ঠিক আছে। এবং তার পাশাপাশি প্রভাসের যে কমিক টাইমিংটা সেটা কিন্তু আমার মনে হচ্ছে এই ফিল্মে মারুতি খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। কারণ আমরা দেখছি যে প্রভাস যে পাঞ্চ লাইন্স একটা দুটোই ডায়লগ আছে, বাট সেখানে কিন্তু প্রভাসের এক্সপ্রেশন, সেখানে প্রভাসের কথাবার্তা, সেখানে যে ডায়লগগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু দেখতে ভালো লাগছে, সেগুলোর মধ্যে মজা আছে। হ্যাঁ, ভিএফএক্স প্রচুর খারাপ, ভিএফএক্স দেখলে পুরো বোঝা যাচ্ছে যে সিজিআইয়ের কাজ এখানে করা হয়েছে। খরচা করা হয়েছে ফিল্মটায়। প্রভাসের ফিল্ম তো হবেই, মিনিমাম 300-250 কোটি টাকার তো হবেই। বাট এইখানে খরচাটা না ঠিক একটা ওই কী বলবো, একটু বেশি ভিএফএক্সের কাজ হয়ে গেছে, যার কারণে পুরো সিজিআইটা বোঝা যাচ্ছে। বাট এখানে একটু ফ্যান্টাসি, যেহেতু এটা একটা ফ্যান্টাসি হরর থ্রিলার ফিল্ম, ফ্যান্টাসি হরর কমেডি ফিল্ম, তাই জন্য এখানে যে ফ্যান্টাসিটা যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেশ ভালো, সেটা একটা মজা আছে। এখানে সঞ্জয় দত্তকে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি ওই বোমান ইরানও আছে এই ফিল্মটায়। আমি জানতাম না যে বোমান ইরানি এই ফিল্মটায় আছে, সঞ্জয় দত্ত আছে, এটাও জানতাম না, বাট এই টিজারে আমি প্রথম দেখলাম তাদেরকে। তো এখানে গল্পটা হচ্ছে যে এই যে হাভেলিটা আছে, এই যে বাংলোটা আছে, সেখানে যে ছিল, যে রাজাটা ছিল, সে মরে যাওয়ার পরও সে বলছে যে এইগুলো এখানে যা খাজানা আছে বা এই রাজমহলটা সবটাই আমার, ঠিক আছে, আমি মরে যাওয়ার পরও এইগুলো আমি উপভোগ করবো। তা একটা ডায়লগ আমরা শুনতে পাই, সেই রকম বলছে। বাট এইখানে এবার এক্স্যাক্টলি কী হয়েছে, তাহলে এই খাজানাটাকে নিতে এসছে এবং প্রভাসের সাথে এই যে রাজা ছিল তার কি কানেকশান, সেই সব জানার জন্যই হয়তো আমাদের এই ফিল্মটা দেখতে হবে। এবং যেহেতু আমার মনে হচ্ছে প্রভাসের দাদাজি, ঠিক আছে, আমার মনে হচ্ছে এই রাজাটা হতে চলেছে। দেখা যাক সেটা কী হয়। খুব ছোট্ট একটা গ্লিমস, ঠিক আছে, 1 মিনিট কত সেকেন্ডের একটা গ্লিমস। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি হিরোইনরা ইন্ট্রোডিউস করানো হচ্ছে, একটা হিরোইনকে, তার পাশাপাশি প্রভাসকে এবং বাকি যারা ক্যারেক্টার আছে সবাইকে একবার করে ইন্ট্রোডিউস করানো হচ্ছে। টিজারের মধ্যে সেরকম কোনো হেভি পাঞ্চ লাইন্স নেই বা বেশি যে অনেক কিছু দেখাচ্ছে আমাদের সেরকমও কিছু নেই। জাস্ট ওয়ার্ল্ডটার সাথে আমাদের ইন্ট্রোডিউস করানো হচ্ছে এবং দেখতে পাচ্ছি আমরা কোন কোন অ্যাক্টার এখানে থাকতে চলেছে, তাদের ক্যারেক্টারগুলো কীরকম। এবং প্রভাসকে যেটুকু দেখেছে, প্রথমে অ্যাকশনও থাকতে চলেছে এই সিনেমাটাতে, হয়তো প্রভাসের এন্ট্রি সিনটাই আমরা অ্যাকশনের মাধ্যমে দেখতে পাবো এবং প্রভাসকে দেখতে মজা লাগছে। ডায়লগস একটা দুটো যেগুলো আছে বেশ এটা ডিসেন্ট লাগছে, আমি বলবো না। আমি এই ফিল্মটা থেকে এক্সপেক্টও বিশাল লেভেলে কিছু করিনি এবং এইটা যে একটা প্যান ইন্ডিয়া ফিল্ম এই হিসাবেও আমি এই ফিল্মটাকে ধরি না, কারণ এইরকম প্যান ইন্ডিয়া ফিল্ম হতে পারে না। প্যান ইন্ডিয়া ফিল্ম হলে লাইক RRR, লাইক সালার, লাইক বাহুবলী, ঠিক আছে, লাইক পুষ্পা, কেজিএফ, এইগুলো হচ্ছে প্যান ইন্ডিয়া। যেমন এখন কান্তারা, এগুলো হচ্ছে প্যান ইন্ডিয়া। যেমন ওয়ার 2কেও বলা যায় কাইন্ড অফ একটা প্যান ইন্ডিয়া। বাট এই যে ফিল্মটাই হরর কমেডি ফিল্মটা, এইটা প্যান ইন্ডিয়ার মধ্যে পড়ে না। দেখা যাক এবার মেকার্সরা কীভাবে হিন্দি নর্থে এসে প্রমোশন করে, কীভাবে কি ফিল্মটা বক্স অফিস কালেকশন করে, সেটা তো আমরা পরে দেখতে পাবো। বাট টিজার লেভেলে আমরা একটা ডিসেন্ট টিজার আমার মনে হয়েছে, ঠিকঠাক। প্রভাসকে দেখতে ভালো লাগছে, তার ডায়লগ ডেলিভারি ভালো। বাট আমি ভয়েসটা বুঝতে পারলাম না এখনও যে প্রভাসের নাকি অন্য কারোর। আমি তারপর আর চেকও করিনি যে ভয়েসটা কার। তো আমার ঠিকঠাক লেগেছে, আমার এরকমই রিয়াকশান এই টিজারটিকে নিয়ে। আপনারা যারা রাজা সাহেবের টিজার দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। এবং আমি একটা আপডেট ভিডিওতে বলেছিলাম যে এই ফিল্মটা মেবি 5ই ডিসেম্বর রিলিজ হবে এবং সেটাই কিন্তু হলো। আমরা টিজারে দেখতে পেলাম যে অফিসিয়াল রিলিজটা হচ্ছে 5ই ডিসেম্বর। তো দেখা যাক ডিসেম্বর মাসে আমরা কিছু আইকনিক ফিল্মস এই রিসেন্টলি 1-2 বছরে দেখেছি। অ্যানিমাল, আমাদের পুষ্পা 2, ঠিক আছে। তো দেখা যাক এবার 2025-এ রাজা সাহেব কোনো বড় বক্স অফিস কালেকশন দিতে পারে নাকি, এটা দেখবার মতো খুশি হবে। 3টে নায়িকার স্পেস আমার মনে হচ্ছে খুব একটা হেভি থাকবে না, বাট যেটুকু থাকবে ওই যেরকম একটা কী বলবো, একটা কমার্শিয়াল মেন স্ট্রিম সিনেমায় যেরকম থাকে সেরকমই একটা স্পেস থাকবে। দেখা যায় সব কিছু রিভিল করেনি, বাট একটা আন্দাজ দিয়েছে, একটা ধাঁচ দিয়েছে যে কীরকম কী হতে চলেছে ফিল্মটা। আপনাদের কী বক্তব্যের টিজারটিকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে কুবেরার ট্রেলার নিয়ে। তো কুবেরাতে আমরা দেখতে পাচ্ছি যে নাগার্জুন সে একটা ইনকাম ট্যাক্সের রেট মেরেছে বা
সে একটা কোনো এরকম অফিসার, ঠিক আছে, যে কিনা একটা মানে ব্ল্যাক ম্যানই ধরেছে। এবার সেই ব্ল্যাক মানিটা ধরে কোনো কারণে ধরতে পেরেছে ধানুষের সাহায্য নিয়ে। এবার ধানুষই হয়তো সেই পয়সাটা কোনোভাবে গায়েব করে দিয়েছে। এবার এক্স্যাক্টলি যে কী চলছে মানে ফিল্মটার মধ্যে কী হতে চলেছে সেটা আমাদের কিন্তু এই ট্রেলারে পুরোপুরি মানে ক্লিয়ার না। মানে এখানে যে এডিটার যে এডিট করেছে সে কিন্তু ট্রেলারটাকে খুব চালাকভাবে এডিট করেছে, মানে খুব স্মার্টলি এডিট করেছে, যে গল্পটা পুরোভাবে রিভিলও হচ্ছে না, আবার গল্পের একটা আলাদা ধাঁচ এখানে দেওয়া হয়েছে। এখানে কিছু বড় বড় পলিটিশিয়ানস আছে বা কিছু বড় বড় বিজনেসম্যান আছে যারা কিছু মানে এই তেল দিয়ে কিছু 2 নম্বরই ধান্দা করছে বা 2 নম্বরই ব্যবসা করছে, বাট সেটাকে নাগার্জুন কোনোভাবে সেটাকে মানে ডাউন করছে, এবং সে ডাউন করছে যার সাহায্য নিয়ে সেটাই হচ্ছে ধানুষ। সে একটা ভিখারি, সে খেতে পায় না ভালো করে, তাকে দিয়েই হয়তো কোনোভাবে ইউজ করে এখানে নাগার্জুন এটা করছে। বাট একটা টাইমের পর ধানুষই তাকে চিট করছে এবং এদের দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এবং মানে রাশ্মিকা মান্দানের যে ক্যারেক্টারটা প্রথম আমরা দেখতে পাচ্ছি, কোনোভাবে হয়তো ধানুষকে মানে সে সুইসাইড করতে গিয়েছিল, তাকে কোনোভাবে বাঁচিয়েছে, এবং একটা টাইমের পর ধানুষ এবং রাশ্মিকার মধ্যে একটা বন্ডিং তৈরি হচ্ছে, একটা কেমিস্ট্রি তৈরি হচ্ছে। তারপরে কারণ আমরা দেখতে পাচ্ছি যে ধানুষ তাকে ম্যাডাম ম্যাডাম করছে, যেহেতু সে হয়তো একটা কোনো শিক্ষিত এডুকেটেড কোনো মেয়ে, ঠিক আছে, সে কোনো কিছুভাবে মানে ধানুষকে বাঁচিয়েছে, সে সুইসাইড করতে যাচ্ছিলো হয়তো, বা সে এমন কোনো সময় তাকে হেল্প করেছে যার কারণে মানে ধানুষের প্রতি তার রেসপেক্টটা অনেক বেড়ে গেছে। বাট একটা টাইমের পরে এই দুজনের মধ্যে প্রেম হচ্ছে। তো এবার অ্যাকচুয়ালিতে মেন যে গল্পটা সেটা আমরা মানে ট্রেলার দেখলেই বুঝতে পারবো। বাট ডিএসপির এখানে মিউজিকটা খুব ভালো, তার মিউজিকটা বেশ শুনতে ভালো লাগছে। ওই যে লাস্টের যে ট্র্যাকটা যেটা খুব একটা থিম সং, সেটা বেশ শুনতে ভালো লাগছে, সেটা একটা আলাদা মজা আছে। এবং একটা মানে কী বলবো, একটা চেস ব্যাপার, ক্যাট অ্যান্ড মাউসের ব্যাপার এখন থাকবে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে মানে ধানুষ আর নাগার্জুন তারা একে অপরকে চেস করছে, মানে ধানুষকে বেশি চেস করছে নাগার্জুন, দেখা যাক কী হয়। বাট ট্রেলার লেভেলে আমার ট্রেলারটা ভালো লেগেছে। ট্রেলারের এডিটিং স্টাইলটা আমার অতটা হেভি লাগেনি, বাট ট্রেলারটা দেখে একটা মানে একটা প্রমিসিং ভাইবস লাগে, ঠিক আছে। ধানুষের পারফরমেন্স ভালো, রশ্মিকার পারফরমেন্স এখানে বেশ ভালো, নাগার্জুন তাকে যে রোলটা দেওয়া হয়েছে সেই হিসাবে সেও খুব মানে পারফেক্ট রোলটার জন্য, এবং লিমিটেড একটা পারফরমেন্স সেও দিয়েছে। বাট ধানুষ সে এক্সট্রাঅর্ডিনারি, সে ব্যাপক পারফরমেন্স দিয়েছে। এবং এই ট্রেলারটি আমি বলবো না যে হেভি কিছু, ফিল্ম দেখলে এক্সাইটমেন্ট বেড়ে যাবে এরকম না, কুবেরা ফিল্মটাও সেরকম না যে ইটসেলফ যে ফিল্মটার মধ্যে কোনো এক্সাইটমেন্ট আছে সেরকম কিছু না, একটা নর্মাল কমার্শিয়াল ফিল্ম, ঠিক আছে, যেটা আসবে চলে যাবে এরকম টাইপের একটা ফিল্ম। এবার দেখা যাক গল্পের মধ্যে কোনো টুইস্ট অ্যান্ড টার্নস থাকে নাকি। গল্পের মধ্যে আমি যেটা প্রেডিক্ট করলাম যে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে যেগুলো একটু থ্রিলটাকে বাড়িয়ে দেবে, বা লাস্টে হয়তো কোনো একটা ট্র্যাজেডি আমরা দেখতে পাবো, দেখা যাক সেটা কী হয়। বাট ট্রেলার লেভেলে আমার এটাও একটা ঠিকঠাক ট্রেলার মনে হয়েছে। আমার ট্রেলার লেভেলে এক্সাইটমেন্ট আমার কিছু বাড়িয়ে দেয়নি, বা হেভি কিছু নোটে ট্রেলারটি শেষ হচ্ছে সেরকমও না, বা ট্রেলারটি স্টার্টিংটাই ব্যাপক বা বিজিএম যে বিশাল লেভেলে কিছু সেরকম না। একটা কমার্শিয়াল মেন স্ট্রিম সিনেমা যেরকম হয় সেরকমই একটা ডিসেন্ট ট্রেলার আমি বলবো। আপনাদের কি বক্তব্য এই ট্রেলারটিকে নিয়ে, কুবেরার ট্রেলারটিকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ফিল্মটা 20 তারিখ রিলিজ হচ্ছে। লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে সব থেকে বেকার আমার যেটা লেগেছে সেটা হচ্ছে কানাপ্পার ট্রেলার, খুবই বেকার। মানে এই ট্রেলারটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। মানে গল্প লেভেল আমরা দেখতে পাচ্ছি যেখানে বিষ্ণু মঞ্চু ক্যারেক্টারটা সে কোনোভাবে হয়তো শিব ঠাকুরকে মানে না, এবং এখানে একটা প্রথা আছে যে বাচ্চাদের বলি দেওয়া, বা কিছু মানুষ আছে যারা বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়ে মেরে দেয়, ঠিক আছে। তো তাদেরকে কোনোভাবে কানাপ্পা, যার ক্যারেক্টারটার নাম বেশ কী বেশ নামটাই ভুলে যাচ্ছি, তো সে কোনোভাবে সেভ করছে এবং সে একটা সেভিয়ারের কাজ করছে, বাট সে ভগবানে মানে না। তো একটা টাইমের পর অক্ষয় কুমার সে মহাদেবের ক্যারেক্টারটা এখানে প্লে করেছে। সে এখানে প্রভাসের মানে রুদ্র না কি নাম, ঠিক আছে, মানে রুদ্রই হবে, মানে আমি তো জানি না, মানে এইসব দিকে আমার অতটা নলেজ নেই, বাট আমি রুদ্রই শুনলাম যে মানে ঠাকুরটাকে পাঠাচ্ছে, মানে সরি যে দেবতাটাকে পাঠাচ্ছে তাকে, সেটা হচ্ছে প্রভাস প্লে করছে এখানে। এবার সে আসছে, সে আমাদের বিষ্ণু মঞ্চুর সাহায্য করছে, এবং তার মাধ্যম দিয়ে বিষ্ণু মঞ্চু কোনোভাবে লাস্টে গিয়ে মহাদেবকে সে ভালোবাসছে, সে মানে তাকে মানতে চালু করছে। এবং তার মধ্যে যেসব মানে দখল, এই যে একটা জমি দখল ব্যাপার এখানেও আছে, ঠিক আছে, যেরকম আমরা এতে দেখেছিলাম কাঙ্গুবাতে, এখানেও কিন্তু একটা জমি দখল ব্যাপার আছে। মোহনলালকে পুরো বেকার লাগছে, তাকে পুরো একদম বেকার লাগছে দেখতে, আমি জাস্ট মানে কী বলবো, তাকে পুরো ওয়েস্ট করা হয়েছে, তার ক্যারেক্টারটা এতটা ডিসগাস্টিং লাগছে, আমার দেখতে ভালো লাগছে না। এখানে বিষ্ণু মঞ্চু তার পারফরমেন্স আমার ঠিকঠাক মনে হয়েছে, প্রভাসকে তো পুরো ওয়েস্ট করা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে কোনো তার এক্সপ্রেশন বা কোনো কিছু সেরকম হেভি কিছু করার মতো তার নেই। অক্ষয় কুমার তাকে ওএমজিতে আমরা যেরকম দেখেছি সেরকমই এখানে দেখছি। তো এই ফিল্মটা আমার প্রথম থেকেই মনে হচ্ছে একটা ডিজাস্টার ফিল্ম হতে চলেছে, তাই জন্য আমার এই ট্রেলারটা নিয়ে কোনো এক্সপেকটেশনও ছিল না, আমি ট্রেলারটা নিয়ে কোনো আগ্রহীও না, বাট জাস্ট চোখের সামনে পড়লো, দেখলাম, একটা রিভিউ দিয়ে দিলাম হালকা করে, যে এইটা নিয়ে আমি কোনোভাবে এই ফিল্মটা নিয়ে এক্সাইটমেন্ট আমার নেই, আর এই ফিল্মটা আমি যে দেখবো সেটাও আমি কোনো শিওর না।
দেখা যাক পরবর্তীকালে কী হয়। বাট এই ট্রেলারটা আমার কোনোভাবে কোনো দিক দিয়ে আমাকে ইমপ্রেস করতে পারেনি। আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। হ্যাঁ, মিউজিকটা ভালো, মিউজিকটা যেভাবে স্টার্ট হয় ট্রেলারে সেটা বেশ আমার জন্য ওয়ার্ক করেছে, সেটা ভালো লেগেছে। বাকি ওভারঅল আমার জন্য সেরকম কিছুই মনে হয়নি। কাঙ্গুবার লাইট ভার্সন আমি এটাকে বলতে চাই, ঠিক আছে? আপনাদের কী বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল টোটাল 3টে কাজ নিয়ে কথা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।